মর্নিং, তাতান মাম্মার খেলাঘরে স্বাগত জানাই। সকালবেলা উঠেই যাচ্ছি আগে রং কিনতে, কারণ কালকে হোলি। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। খুব আনন্দ করো এবং সেফলি রং খেলো। আর প্লিজ প্লিজ কোনো কুকুর, ছাগল, গরুর গায়ে রং দিও না। এটা মানুষের উৎসব, মানুষের গায়েই রংটা দিও। আচ্ছা চলো, এখন যাচ্ছি বাজারে। আর সকাল সকাল এত সুন্দর রোদ্দুর উঠেছে, ভাবলাম ভিডিও না করে উপায় নেই, আপনাদের সাথেও শেয়ার করি। আমার তো চোখটা জুড়িয়ে যাচ্ছে, সাথে আপনাদেরকেও জোড়ানোর চেষ্টায় আছি। আজ সকালবেলা বাজার যাওয়ার একটাই কারণ, কাল হোলি, আর কাল যাব মুকুন্দপুর আমার বাড়িতে হোলি সেলিব্রেট করার জন্য। তাই সকালবেলা উঠেই আগে বললাম যে একটু বাজারে নিয়ে চলো তাতানের পাপাকে, কারণ আমাদের আশেপাশেও রং বিক্রি হয়, কিন্তু সেই সব রঙগুলো মানে অতটা ভ্যারাইটিস পাওয়া যায় না। সোনারপুরও বড় মার্কেট, তো প্রচুর রঙের দোকানও বসে। এই দেখেন, আমরা কথা বলতে বলতে এসে গেছি, এইদিকে একটা দোকান বসেছে, কিন্তু এখানে বেশি ভ্যারাইটিস নেই। সামনের দিকে এগিয়ে যাই চলে। এই যে দেখেন, এই দোকানটায় বেশ রং রয়েছে, আর সঙ্গে কত পিচকারিও রয়েছে। ওইদিকে আরও আছে, চলেন এইখান থেকেই দেখি। সবার প্রথমে বলে রাখি, হোলি মানেই রঙের খেলা। আর এতদিন তো আমি ভিডিও করছি, আপনারা দেখছেন, কিন্তু এইরকম ভিডিও নিশ্চয়ই আগে কখনো দেখেননি। রঙগুলো সামনে আসতেই যেন আমার মোবাইল শুদ্ধ একটা রঙিন দুনিয়া খুলে গেল। আমার হোলির সব থেকে বেশি ভালো লাগে এই আবিরগুলোকে। এত রং বেরঙের আবির এখন পাওয়া যায়। আগে তো শুধু পিঙ্ক কালার পাওয়া যেত, কিন্তু এখন দেখুন হলুদ, সবুজ, দু রকমের পিঙ্ক, আরও না জানি কত রকম কালার। তাও আর সব থেকে ডিফিকাল্ট কাজ কী জানেন? আমি যখনই দোকানের সামনে এসে দাঁড়িয়েছি, আর দোকানদার তখনই বলতে শুরু করে দিয়েছে কোন কোন কালারগুলো দেবো বলো। আমার সব কটা কালারই তো ভালো লাগছে, আমি কী করে ডিসাইড করব কোনটা নেব আর কোনটা নেব না। যাই হোক, অনেক কষ্টে ডিসাইড করেছি। এখানে 10 রকমের কালার ছিল, আমি 6 রকমের কালার নিয়েছি। বেশি টাকার দাম না, জানেন তো, 12 টাকা শ। একদিকে ভালোই হয়েছে, প্রথম দোকানটা দিয়ে নিয়েছি। বাকি যখন বাজারে ঘুরছিলাম তখন শুনলাম সব জায়গায় 15 টাকা 20 টাকা করে বিক্রি করছে, কিন্তু আমাদের বেশ লাভই হয়েছে। এই দোকানে শুধু আবির না, সাথে আরও অনেক কিছু রয়েছে, কিন্তু আমি আবিরের থেকে দৃষ্টিটা ঘোরাতেও পাচ্ছি না, আর মোবাইলটাকেও সরাতে পারছি না। চলেন আরও কিছু আছে, সেইগুলো দেখি। এইগুলো ওই মুখে মাখার রং, যেইগুলো মাখলে এখন 2 সপ্তাহ ধরে ঘষতে হয়। আর ওখানেও ওই রকমই বিভিন্ন ধরনের রং রয়েছে। আর এইগুলো হলো হার্বেল রং, যেগুলো প্যাকেটে বিক্রি হয় 20 টাকা করে প্যাকেট, বোধ হয় 20-22 টাকার বেশি হবে না। প্রচুর পিচকারি রয়েছে, কিন্তু পিচকারি নিয়ে লাভ নেই, কারণ আমার ছেলেটা অনেক ছোট। এই বছর নেব না, ঠিক করেছি সামনের বছর নেব। এই বছর শুধু 6খানা আবির নিয়েছি। কোনভাবে ইনসিস্ট করছিল এই চশমাগুলো নেওয়ার। তো তাতান আর আমরা তো বেশি একটা রং খেলি না, তাই জন্য আমরা নিইনি আর কি। আর রয়েছে দেখুন কত রকমের হেয়ার, তারপরে মাস্ক। অ্যাকচুয়ালি এই সমস্ত কিছু দেখে না আমার একটা জিনিস মনে পড়ছে, যে ফরেন কান্ট্রিতে ওরা যখন হ্যালোইনে যেরকম ভূত সাজে, আমাদের ইন্ডিয়াতেও কিন্তু এই হোলির সময় একটা ভূত সাজার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। আপনাদের কি মত অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ওই দেখুন, ওইখানে একটা আবার মাংকির ফেস জুতো। রং তো কেনা হয়েছে, পড়েছে আর একটা বিরাট সমস্যায়। যে জুতোটা পরে এসেছিলাম, জুতোটা গেছে ছিঁড়ে। এমনভাবে ছিঁড়েছে যে আমি কিছুতে বাড়ি পর্যন্ত আর যেতে পারবো না। যাই হোক, রং তো মোটামুটি কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি জুতোটা কেনার জন্য। নয়তো আমি বাড়ি যেতে পারবো না, আর তাতানকে নিয়ে ঘুরতে যেতেও পারবো না বিকালবেলা। ওই দেখেন কিরকম ভয়ানক মুখগুলো ঝুলছে। সত্যি সত্যি এটা যেন ইন্ডিয়ানদের কাছে হ্যালোইন। যারা আমার ভিডিও দেখছো, তাদের মধ্যে কেউ যদি সোনারপুরে থাকো, তাহলে আমি যেই দোকানটা দিয়ে হোলির রং কিনেছি ওই দোকানটা দিয়েই কেনো। কারণ আদার্স দোকানে আমি আগেও বলেছি, ওরা 15 টাকা শ বিক্রি করছে, আর ওরা 12 টাকা শ বিক্রি করছে। এইটার দোকানটা তোমরা পাবে সোনারপুরের একেবারে মিডিলে এসে কুড়িগাছির দিকে যেই রাস্তাটা চলে গেছে, ওই সবজি মন্ডিগুলো শুরু হচ্ছে ঠিক তার আগে প্রথম যেই দোকানটা রয়েছে ওই দোকানটা, বা ওই দিক দিয়ে সোনারপুরের মুখ থেকে আসলে সবার লাস্টে যেই দোকানটা বসে আছে সেটাই, একেবারে ওই এলাহাবাদ ব্যাংকের পাশেই। ঠিক আছে, চলো অনেক কথা তো হলো, এইবার এসে গেছি জুতো কিনতে। এই জুতোর দোকানের পাশেও আবার একটা রঙের দোকান হয়েছে। যাই হোক, রং আর দেখে লাভ নেই, রং তো কেনা হয়ে গেছে, এবার একটা জুতো কিনবো। ওই প্লাস্টিকের জুতোই কিনবো, জানেন তো।
বলতে বলতে জুতোর দোকানের সামনে এসে গেছি। আর এই যে এই দোকানটায় প্লাস্টিকের বিভিন্ন ধরনের জুতো পাওয়া যায়। তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই এখানে দোকানটা ভিজিট করে যেতে পারো। এটা সোনারপুর রেলগেট থেকে 4 নম্বর দিকে যেই রেলগেটটা আছে না, ওইটা ক্রস করে অটো স্ট্যান্ডের দিকে যেতেই পড়ে। একটু কুল কিনে নিলাম, সরস্বতী পুজোর পর তো একবারও কুল খাওয়া হয়নি। ওই 200 মতো নিল, 20 টাকা। যাই হোক, বাজার ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাব, কারণ প্রচুর কাজ আমি সব রেখে দিয়ে এসে গেছি। এখন বিকালবেলা কাজ তো সব কমপ্লিট। তাতানকে নিয়ে একটু বেরিয়েছি ন্যাড়াপোড়া দেখতে নিয়ে যাব, কিন্তু তার আগে দুপুরবেলা আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, তার কিছু আবির এই উঠোনের মধ্যে পড়েছে। আর আমার ছেলেটা সেটা বারবার ঝুঁকে ঝুঁকে দেখছে, তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকেও দেখাই। ওর কাছে একটা অদ্ভুত ব্যাপার। এই দেখেন, এই জুতোটাই কিনেছি, 100 টাকা মতো দাম নিয়েছে। খুব নরম আর একেবারে হালকা, আমার কাছে খুব কমফোর্টেবল মনে হয়। বেরিয়েছিলাম তো ন্যাড়াপোড়া দেখতে যাব, কিন্তু পাশের বাড়ি থেকে ডাকলো একটু প্রসাদ খেতে যাওয়ার জন্য। আজ পূর্ণিমা ছিল, তাই কাল নয় আজই এসে গেছি প্রসাদ খাওয়ার জন্য। চলেন প্রসাদ খেয়ে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর খেতে খেতে এতটাই লেট হয়ে গেছে, ওখানে আগুন ধরাবে, তুই জানিস না তো। এই ন্যাড়াপোড়ার ঘরটা ওরা বানিয়েছে, কিন্তু এই যে কাকিমাগুলো দাঁড়িয়ে আছে এরা বোধহয় হতে দেবে না, কারণ ওরা বলছিল যে আশেপাশে জল নেই আর হাওয়া হচ্ছে, যদি আগুন বাড়িতে ছড়িয়ে যায় এই কারণে হয়তো ওদেরকে এবারে ন্যাড়াপোড়াটা জ্বালাতেই দেবে না। যাই হোক, তাতানের ব্যাড লাক, প্রথমবার ন্যাড়াপোড়া ভাবলাম ওকে দেখাবো, কিন্তু তাও আর হলো না। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কালকে সকালে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবেন।